সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আলোচিত যে সংবাদ, সে সংবাদ হচ্ছে বাংলাদেশে কি আবারও জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে কিনা, এবং বাংলাদেশে আবার কোনো সামরিক শাসন বা নতুন কোনো সরকার গঠনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আর এই সম্ভাবনা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করেছে যখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি জনাব রিফাত আহমেদের সাথে দেখা করেন এবং তার পরবর্তী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যখন দেখা করেন, একান্ত আলাপ করেন, এবং তার কিছু সময় পরে যখন আমরা জানতে পারি তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেন, তখন বাংলাদেশের মানুষের জনমনে একটি প্রশ্নের উদয় হয়, একটি তীব্র সম্ভাবনার ঝড় মানুষের হৃদয়ে বয়ে যায়। আর সেটি হচ্ছে বাংলাদেশে কি আবার কোনো সামরিক শাসন আসতে চলেছে কিনা, নাকি বাংলাদেশে একটি নতুন নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসতে চলেছে। কি মনে করেন আপনারা, বাস্তবে কতটুকু সত্য একটি নতুন সরকার গঠনের সম্ভাবনা? আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারে থাকা সকল উপদেষ্টারা যে দক্ষতা দেখিয়েছে, সেটা বাংলাদেশের মানুষকে চরম থেকে চরমতম হতাশ করেছে। আর এই হতাশা দিন যত যাচ্ছে তত তীব্র থেকে তীব্র রূপ ধারণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান অনুসারে আদৌ কি একটি জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থায় রয়েছে কিনা। আর আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান অনুসারে কোন কোন প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। সম্মানিত সুধী, বাংলাদেশের সংবিধানের 141তম অনুচ্ছেদের ক, খ, ঘ ধারা অনুসারে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। আসুন আমরা সেই ধারাগুলো জেনে নিই। 1 নম্বরে যে ধারাটি রয়েছে সেটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুদ্ধের সম্ভাবনা। আর এই ধারা অনুসারে যদি কোনো বহিরাশক্তি বা অন্য কোনো দেশ যদি বাংলাদেশে আক্রমণ করে, অথবা যদি অন্য কোনো দেশের আক্রমণের সম্ভাবনা থাকে, তখন জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। বাহ্যিক আগ্রাসন ও হামলার সংখ্যা থাকলেও জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। সীমান্তে উত্তেজনা ও বহিরাগত শক্তির সামরিক চাপ বা হস্তক্ষেপ হলেও জরুরি অবস্থা ঘোষণা করা যায়। এবং 3 নম্বরে আভ্যন্তরীণ অশান্তি ও আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি হলেও জরুরি অবস্থা ঘোষণা করা যায়। এবং 4 নম্বরে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার চরম হুমকি দেখা দিলেও জরুরি অবস্থা ঘোষণা করা যায়। এবং 5 নম্বরে প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হলে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। সুতরাং সম্মানিত দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে সামরিক আইন বা সামরিক শাসন বা জরুরি অবস্থা ঘোষণা করা কতটা জরুরি আপনারা বিশ্লেষণ করুন। আমি মনে করি বাংলাদেশে মায়ানমার সীমান্ত নিয়ে এবং মানবিক করিডোরের নামে যে মায়ানমারের সাথে একটি অস্ত্র আদান প্রদান বা পশ্চিমা সাহায্য সহযোগিতা প্রদানের যে অবস্থা বা যে পরিস্থিতি নিয়ে এই সরকার প্রথমে আলোচনা করেছিল, সেই পরিস্থিতি একটি আভ্যন্তরীণ যুদ্ধ এবং মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা সৃষ্টি করতে পারত, এবং সেটি একটি সম্ভাব্য দুটি দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির একটি সম্ভাবনা সৃষ্টি করতেও পারত। যদিও এখন সেই মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয় না। দ্বিতীয়ত, যে বাহ্যিক আগ্রাসন ও হামলার আশঙ্কা, যদি সেই মানবিক করিডোর দিয়ে আরাকান আর্মিকে সহযোগিতা করা হতো, তবে মায়ানমার সরকার বাংলাদেশে একটি সম্ভাব্য হামলার পরিস্থিতি হলেও হতে পারত। এবং 3 নম্বরে যে বিষয়টি রয়েছে আভ্যন্তরীণ অশান্তি ও আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। সম্মানিত দর্শক, বাংলাদেশের চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের মধ্যে অরাজকতা, দেশের মধ্যে গুম খুন হত্যা ছিনতাই চাঁদাবাজি এবং ইতিহাসে সবচেয়ে রেকর্ড পরিমাণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে,
যা অতীতের ইতিহাসকে ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গড়ে প্রতিদিন 40 থেকে 45টি মরদেহ বিভিন্ন নদ নদীতে ভেসে উঠছে এবং প্রতিদিন এমন কোনো দিন নেই যেদিন খুন, ধর্ষণ এবং চাঁদাবাজি, সন্ত্রাসীর খবর পাওয়া না যাচ্ছে। সুতরাং এই হীন পরিস্থিতিতে সংবিধানের এই ধারা অনুসারে বাংলাদেশে অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা করে একটি সামরিক শাসন চালু করা যেতেই পারে। কি মনে করেন আপনারা? বাংলাদেশের চলমান পরিস্থিতি অনুসারে বাংলাদেশে এই মুহূর্তে সামরিক শাসন কতটা যৌক্তিক এবং কতটা জনবান্ধব? যদিও যখন সামরিক শাসন চালু হয় তখন নাগরিকদের অধিকার কমিয়ে আনা হয়, বাক স্বাধীনতা হ্রাস করা হয় এবং জনজীবনের কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের এই মপতন্ত্র, এই খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং যে লুটপাট, যে হরিলুট বাংলাদেশে চলছে, সেই হরিলুট থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে একটি সামরিক শাসন কতটা জরুরি, সেই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা মন্তব্য করুন যে দেশের এই পরিস্থিতি অনুসারে সামরিক শাসন জরুরি নাকি এখনো বাংলাদেশে সামরিক শাসনের পরিস্থিতি হয়ে ওঠেনি বা জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়ে ওঠেনি।